স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো এবিসি লাইসেন্স বোর্ডের 100% কমন আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে। আজকের ভিডিওর মূল বিষয় আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিংয়ের মালামালের সঠিক নাম এবং কাজ, অর্থাৎ কোন মালামাল কোথায় কী কাজে ব্যবহার করা হয় সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আমাদের সর্বপ্রথম রয়েছে একটি সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটার। এই ডিজিটাল এনার্জি মিটার বা এনার্জি মিটার মূলত বিদ্যুৎ বিল প্রদানের জন্য আমরা ইউনিট পরিমাপ করে থাকি। ডাবল পোল আয়রন ক্লাড মেইন সুইচ অর্থাৎ ডিপিআইসি মেইন সুইচ, এটি মূলত মেইন সুইচ হিসেবে আমাদের ওয়্যারিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে ব্যাটেন হোল্ডার। ব্যাটেন হোল্ডার মূলত দেওয়ালে হোল্ডার ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। পেন্ডেন্ট হোল্ডার অর্থাৎ কোনো বাতিকে ঝুলিয়ে যদি আমরা ব্যবহার করি তখন পেন্ডেন্ট হোল্ডার ব্যবহার করি। টুপিন প্লাগ, আমরা টুপিন সকেটের সাহায্যে এক্সটেন্ড বা বর্ধিতকরণ কোনো পাওয়ার সকেট বা লোডে লাইন দেওয়ার জন্য মূলত এই টুপিন হোল্ডার এতে ব্যবহার করে থাকি। এরপর ডাবল পোল সুইচ, এটি গিজার, এরপর আপনার এসি সহ বিভিন্ন পাওয়ার লোড কানেকশনের জন্য কোথাও কোথাও মেইন সুইচ হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। এরপর রয়েছে একটি টাম্বোলার 3 পিন ডাউন টাইপ সকেট। এটি মূলত হাই অ্যাম্পিয়ার লোডের কানেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি আপনার নর্মালি 15, 16, 18 এবং 20 অ্যাম্পিয়ারে হয়ে থাকে এই টাম্বোলার টাইপ 3 পিন ডাউন টাইপ সকেট। এরপর রয়েছে কম্বাইন্ড সকেট। এটি মূলত কম্বাইন্ডলি অনেকগুলো স্ট্যান্ডার্ডের প্লাগ আমরা এই সকেটে ব্যবহার করতে পারি। আমরা মেজর করে দেখেছি যে 11টি স্ট্যান্ডার্ডের আমরা প্লাগ এই সকেটে ব্যবহার করতে পারি, এজন্য একে কম্বাইন্ড সকেট বলা হয়। 3 পিন ফ্ল্যাট টাইপ সকেট, এতে মূলত শুধুমাত্র 3 পিন ফ্ল্যাট টাইপ আপনার প্লাগই ব্যবহার করতে পারবো এই 3 পিন ফ্ল্যাট টাইপ সকেটে। এটি পাওয়ার লোডের জন্য অনেক সময় আমরা এসি বা এই জাতীয় লোডগুলো কানেকশনের জন্য ব্যবহার করে থাকি। 3 পিন রাউন্ড টাইপ সকেট, এতেও মূলত আমরা রাউন্ড টাইপ 3 পিন প্লাগ ব্যবহার করতে পারবো, অন্য কোনো ধরনের কিন্তু আমরা প্লাগ এই পিন ব্যবহার করতে পারবো না। 5 গ্যাং সুইচ, অর্থাৎ এই সুইচে গ্যাং সুইচে 5টি সুইচ রয়েছে, সেজন্য এটি 5 গ্যাং সুইচ। এটি 5টি লোডকে আমরা স্বতন্ত্রভাবে অন বা অফ করতে পারবো এই সুইচের সাহায্যে। 3 গ্যাং সুইচ, এই 3 গ্যাং সুইচ 5 গ্যাং সুইচের ন্যায়ই আমরা 3টি লোডকে স্বতন্ত্রভাবে অন অফ করতে পারবো এই গ্যাং সিরিজের 3 গ্যাং সুইচটি দ্বারা। এরপর রয়েছে আমাদের পিভিসি চ্যানেল বা কেসিং। এই পিভিসি চ্যানেল মূলত আগে যে আমরা ব্যাটেন ওয়্যারিং ব্যবহার করতাম সেই ব্যাটেন ওয়্যারিংয়ের পরিবর্তে এখন এই পিভিসি চ্যানেল ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এবিসি লাইসেন্স বোর্ডের পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো আপনারা দেখে নিতে পারেন, যেটি আপনাদের লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা করবে বলে আমরা আশা রাখি। আমাদের বিভিন্ন বিষয়ের উপর এখানে কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে। হাউস ওয়্যারিংয়ের মালামালের ভিতরে এরপর রয়েছে 3 পিন রাউন্ড টাইপ প্লাগ। এই শুধুমাত্র আমরা রাউন্ড টাইপ সকেটে এই 3 পিন রাউন্ড টাইপ প্লাগ ব্যবহার করতে পারবো। এগুলো হাই এম্পিয়ারের হয়ে থাকে, 12, 13, 15। এরপর রয়েছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার বা এমসিসিবি আমরা যাকে বলে থাকি। মূলত এটি 20 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 2000 অ্যাম্পিয়ার পর্যন্ত বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার রয়েছে। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার আরসিসিবি মূলত আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য, অর্থাৎ বৈদ্যুতিক শক হতে রক্ষা পাওয়ার জন্য হাউস ওয়্যারিংয়ে আমরা এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারটি ব্যবহার করে থাকি। আপনাদের যদি কারো ঘরে বাচ্চা থেকে থাকে বা আমরা বিভিন্ন সময় 2 পিন বা 3 পিন প্লাগ লাগানোর সময় বৈদ্যুতিক শকের হাত থেকে রক্ষা করতে পারবে এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটি মূলত একটি সিলিং ফ্যান এবং আমাদের এই সিলিং ফ্যানের দুটি মূল বিষয়, একটি হলো আর্মেচার এবং আরেকটি হলো রোটর। যে বাইরের সাদা অংশটি দেখা যাচ্ছে গোল, এটি হচ্ছে রোটর এবং উপরের অংশটি আর্মেচার। আর্মেচারে দুটি কয়েল থাকে, একটি হচ্ছে স্টার্টিং কয়েল এবং অন্যটির নাম হচ্ছে রানিং কয়েল। মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবি, এটি মূলত এসপি ডিপি টিপি হয়ে থাকে। এটি আমরা 1 থেকে 63 অ্যাম্পিয়ারে পেয়ে থাকি। পিভিসি কন্ডুইট, পিভিসি কন্ডুইট মূলত কন্ডুইট ওয়ারিংয়ের জন্য, সেটি হোক সারফেস কন্ডুইট হোক কনসিল কন্ডুইটের জন্য ব্যবহার করি। সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করা হয় বিভিন্ন রুমের জন্য আলাদা সার্কিট ব্রেকারের জন্য। পাওয়ার ইন্ডিকেটর পিয়ানো টাইপ, মূলত এই পাওয়ার ইন্ডিকেটরটি এটি পাওয়ারের উপস্থিতি অর্থাৎ কারেন্ট আছে কি নেই সেটা নিশ্চিত হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পিয়ানো টাইপ অনওয়ে সুইচ, পিয়ানো টাইপ অনওয়ে সুইচ দিয়ে আমরা একটি লোড কেসে হোক বাতি হোক ফ্যান নিয়ন্ত্রণ করতে পারি। 2 পিন পিয়ানো টাইপ 2 পিন সকেট, এই 2 পিন সকেটটি দ্বারা আমরা বিভিন্ন ধরনের 2 পিন টাইপের যে সমস্ত প্লাগ রয়েছে সেই লোডগুলোকে কানেক্ট করতে পারবো।
পিয়ানো টাইপ ফিউজ, এটি আমাদের সুইচ বোর্ডে মূলত প্রথমেই ব্যবহার করা হয় ওভারকারেন্ট প্রোটেকশনের জন্য এবং শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। পিয়ানো টাইপ 2 পিন ফ্যান রেগুলেটর, এটি দিয়ে ফ্যানের গতি কম বেশি করতে পারি। পিয়ানো টাইপ বেল পুশ সুইচ, আমরা কলিং বেল সুইচকে নিয়ন্ত্রণের জন্য। রাউন্ড টাইপ সিলিং ফ্যান হুক এবং স্টিল বক্স, এটি মূলত আমাদের কন্ডুইট ওয়্যারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কন্ডুইট ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমরা এই ফ্যান হুক ব্যবহার করি এবং স্টিল বক্সগুলো আপনার গ্যাং সুইচের পিছনের সাইডে কানেকশনের জন্য বা দেওয়ালে ব্যবহার করা হয়, ওর উপরেই কম্বাইন্ড সিরিজ বা এমকে সিরিজ ব্যবহার করা হয়। পিভিসি সার্কুলার বক্স, এই পিভিসি সার্কুলার বক্স কন্ডুইট ওয়্যারিংয়ে ব্যবহার করা থাকে। এখানে 1 ওয়ে, 2 ওয়ে, 3 এবং 4 ওয়ে সার্কুলার বক্স দেখানো হয়েছে। প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ডে যখন যেখানে প্রয়োজন সেই ধরনের সার্কুলার বক্স আমরা ব্যবহার করি। জাংশন বক্স মূলত যখন তারের জোড়া দেওয়ার প্রয়োজন হয়ে থাকে বা বিভিন্ন জায়গায় তারকে ডিস্ট্রিবিউশন করা হয় তখন এই জাংশন বক্স আমরা ব্যবহার করে থাকি। এটি কন্ডুইট ওয়্যারিংয়ে আমাদের বেশি প্রয়োজন হয়ে পড়ে বা ব্যবহার করা হয় এই জাংশন বক্সটি। এরপর হচ্ছে ক্যাবেল লাক্স, আমরা মূলত ডিস্ট্রিবিউশন বোর্ডে বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে এই কেবলকে কানেক্ট করার জন্য বাসবারের সাথে ব্যবহার করে থাকি। আমাদের বিভিন্ন আরএম তারের সাথে স্ট্যান্ডার্ড বা অ্যালাইন করে আমাদের কিন্তু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ওয়্যার অ্যান্ড কেবল, আমাদের হাউস ওয়্যারিংয়ে ওয়্যার অ্যান্ড কেবল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোথায় কোন সাইজের ওয়্যার ব্যবহার করব সেটি ডিপেন্ড করে আমাদের কিন্তু লোডের উপরে। এর উপরে আমাদের ভিডিও রয়েছে যে কোথায় কত আরএমের তার ব্যবহার করতে হবে, আপনারা প্রয়োজন হলে সেটি দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং